আমরাও রাজনীতি বিশ্বাস করি, খেলাফার রাজনীতি আমরাও চাই। আলা লাহুল খালকু ওয়াল আমর, জমিন যার, হুকুম তার। তবে সেটা গণতন্ত্র, রাজতন্ত্র, সমাজতন্ত্র দিয়ে নয়। ইমামে হোসেনের রাজনৈতিক আদর্শ খেলাফার অনুসরণে সে রাষ্ট্র প্রতিষ্ঠিত করতে হবে। যারা ইয়াজিদের দালালি করে তারা খারিজি, যারা হযরত মুয়াবিয়াকে গালিগালাজ করে তারা রাফিজি। আমরা হযরত মুয়াবিয়াকে সম্মান করি, তিনি সাহাবী, কিন্তু ইয়াজিদকে আমরা নিন্দা করি, ঘৃণা করি, লানত করি। ইয়াজিদকে আমি ব্যক্তিগতভাবে কাফের মনে করি। আহলে বাইতের ভালোবাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা কন্যা হযরত ফাতেমাতুজ জাহরা, ইমামে হাসান, ইমামে হুসাইন, হযরতে আলী, ওনারাই ছিলেন আহলে বাইতের মূল সদস্য। তাদের পবিত্রতার কথা, তাদের মহত্বের কথা, তাদের আজমতের কথা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। নিশ্চয় আল্লাহ তাআলা চান, হে আহলে বাইত, তিনি তোমাদের থেকে রিজস, সকল অপবিত্রতাকে দূর করে দিবেন এবং তোমাদেরকে পরিপূর্ণভাবে আল্লাহ তাআলা পবিত্র করে দিবেন। এই ছিল আহলে বাইতের ব্যাপারে, রাসূলুল্লাহর পরিবার পরিজনের ব্যাপারে আল্লাহর ঘোষণা। আল্লাহ তার হাবিবের পরিবার পরিজনের সকল সদস্যের দিল থেকে, দিমাগ থেকে অপবিত্রতাকে দূর করে দিয়েছেন এবং তাদেরকে পরিপূর্ণভাবে পবিত্র সত্তায় পরিণত করে দিয়েছেন। তার কারণ হচ্ছে রাসূলুল্লাহর উম্মতের যত মানুষ কিয়ামত পর্যন্ত আসবে, তারা যেভাবে কোরআন কারীমের অনুসরণ করবে, সুন্নাহের অনুসরণ করবে, ঠিক সেভাবে আহলে বাইতের অনুসরণ করবে। এখন কোরআন এবং হাদিস সকল ভুল ত্রুটির ঊর্ধ্বে, চোখ বন্ধ করে আমরা তার অনুসরণ করি, ঠিক কি না? আর কোরআনের আয়াত প্রমাণ করতেছে আহলে বাইতের সদস্যগণ সকল গুনাহ থেকে, নাজাস থেকে, দুশ্চরিত্র থেকে, কবিরা গুনাহ থেকে, সাগীরা গুনাহ থেকে, অন্যায় থেকে, সকল প্রকার অপবিত্রতা থেকে আল্লাহ নিজে তাদেরকে পবিত্র করে দিয়েছেন, যেন কিয়ামত পর্যন্ত রাসূলুল্লাহর উম্মত কোরআন ও হাদিসের অনুসরণের পাশাপাশি আহলে বাইতের আনুগত্য এবং অনুসরণ যেন করতে পারে। বলেন সুবহানাল্লাহ। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, عن أنس بن مالك رضي الله عنه قال إن رسول الله صلى الله عليه وسلم كان يمر بباب فاطمة 6 أشهر إذا خرج إلى صلاة الفجر يقول الصلاة يا أهل البيت إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا। হযরত আনাস বিন মালিক বলেন, এই আয়াত নাযিলের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাগাতার 6 মাস ফজর নামাজের সময় হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরজার সামনে যে দাঁড়াতেন আর নামাজের জন্য বলতেন, আসসালাত ইয়া আহলাল বাইত, আমার পরিবারের সদস্যগণ নামাজের সময় হয়ে গেছে। ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, হে আহলে বাইত, আল্লাহ চান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান তিনি তোমাদের সমস্ত নাজাসকে
অপবিত্রতাকে দূর করবেন এবং তোমাদেরকে পরিপূর্ণভাবে পবিত্র করে দিবেন। রাসূলুল্লাহ আহলে বাইতের মর্যাদা এর চেয়ে বেশি আর কি হতে পারে? কোরআন যেমন অনুসরণীয়, সুন্নাহ যেমন অনুসরণীয়, আহলে বাইতও সেই রকম অনুসরণীয়। কিন্তু কথা হচ্ছে আহলে বাইত বা সাইয়্যিদ দাবি করার মতো বহুত লোক হয়ে গেছে। অনেকে আহলে বাইত প্রমাণ করতে সাজারাও তৈরি করে ফেলছে, সাজারা। আচ্ছা বলেন তো, ফাসেক ফাজিররা যেখানে হাদিসের নামে জাল হাদিস তৈরি করেছে, করছে না? বরেণ্য মুহাদ্দিসগণ জাল হাদিসগুলোকে পৃথক করে দেখায় দিয়েছেন এটা রাসূলুল্লাহর হাদিস না। অতএব জালভাবে মওজুভাবে সাজারাও তো তৈরি করা যায়। কেউ আহলে বাইত কিনা, রাসূলুল্লাহর কলিজার টুকরা হযরত ফাতেমার বংশধর কিনা, তার জন্য প্রথম দেখতে হবে তার সিরাত, তারপরে তার সূরাত, তারপরে তার আমাল, তারপরে তার সাজারা। আগে সাজারা না, আগে দেখতে হবে অর্থাৎ তার আকীদায় কোনো ত্রুটি আছে কিনা। যদি কারো আকায়েদের মধ্যে ফিসফিল ইতিকাদ, আকীদায় ত্রুটি থাকে, শিরক থাকে, কুফর থাকে, খোদার কসম সে আহলে বাইতের বংশধর হতে পারে। কোরআনের আয়াত প্রমাণ করছে। এটা কি আমার কথা? আল্লাহ বলেছেন ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত। রিজসুনের শাব্দিক অর্থ হয় নাপাক। মুফাসসিরগণ তাফসীর করছেন গুনাহ। অর্থাৎ আল্লাহ তাআলা যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের সদস্যদের থেকে গুনার কাজ হওয়াটাকে মহাল করে দিয়েছেন, গুনাহ, রিজ, সকল অন্যায় কাজ, শরীয়ত বিরোধী কাজকে নিষিদ্ধ করে দিয়েছেন এবং তাদেরকে আল্লাহ পবিত্র করে দিয়েছেন। সেই বংশধারায় যারা আসবে তাদের আকীদায় কখনো শিরক কিংবা কুফর থাকতে পারে না। এটা হচ্ছে মানদণ্ড। এটা কি কথা বলে? আমাদের উপমহাদেশে অনেকেই দাবি করে সাইয়্যিদ। আপনার ওই দিকে চুনারুঘাট এলাকায় দেখা যায় ঘরে ঘরে সাইয়্যিদ। কথা ঘরে ঘরে সাইয়্যিদ, অর্থাৎ মুখে নাই দাড়ি, এক ওয়াক্ত নামাজ নাই, কোরআন সুন্নাহর বিশ্বাসও নাই, লিখে রাখছে সৈয়দ উমর। আপনি চোখ বন্ধ করে বলতে পারবেন সে সাইয়্যিদ না। সাইয়্যিদ হওয়া জানাজানো বিষয় নয়। সাদাতের সদস্য হওয়া, আহলে বাইতের সদস্য হওয়ার জন্য ব্যক্তিকে যাচাই করতে হবে কোরআন সুন্নাহর মানদণ্ডে। তারপরে দেখতে হবে তার সূরাত, সূরাত প্রমাণ দেয় কিনা সে আহলে বাইতের বংশধর কিনা। তারপর সাজারা, তারপরে কি সবচেয়ে ইহতিয়াতি তরিকা হচ্ছে কেউ আহলে বাইতের কিনা, সাইয়্যিদ কিনা তা দেখার জন্য ইস্তেখারা করা। কি করা? আল্লাহর পক্ষ থেকে আপনি দেখতে পাবেন সে আহলে বাইতের সদস্য কিনা। কারণ আমাদের তো ইস্তেখারা করতে হবে, সবার কি কাশফ আছে নাকি? আল্লাহ আল্লাহ বুজুর্গ যারা ইলমুল মুকাশাফা আল্লাহ যাদের দান করছেন, ওলিদেরকে দিবেন না কথা। তারা সাইয়্যিদ আহলে বাইতদের পাশে গেলেই বুঝতে পারে যে উনি কে। এটা কাশফের মাধ্যমে। কানজুল উম্মালের হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ামজুরু বিনুরিল্লাহ। আমার উম্মতের মুমিনদের ফেরাসাত থেকে বাঁচো, তারা আল্লাহ প্রদত্ত নূর দিয়ে দেখতে পায়। যার কাশফ নাই সে কি করবে?
ইস্তেখারা করবে। আমাদের সবার ইস্তেখারা হয় না, কারণ সমস্যা দুই জায়গায়, জবান ঠিক নাই, রিজিক ঠিক নাই। ঠিকটা তো ঠিক মতো মাপলেন না, জবান ঠিক নাই, রিজিক ঠিক নাই, রুজিতে সমস্যা, কথায় সমস্যা। এই জন্য ইস্তেখারা অনেক সময় হয় না। তবে তওবা ইস্তেগফার করে করবেন, আপনি দেখতে পাবেন, বুঝতে পাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা হযরত ফাতেমা ওনার বংশধরকে কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা নিরাপত্তা দিবেন। মহব্বতের সাথে বলেন সুবহানাল্লাহ। عن عبد الله بن وهب بن زمعة قال أخبرتني أم سلمة رضي الله عنها أن رسول الله صلى الله عليه وسلم جمع فاطمة والحسن والحسين ثم أدخلهم تحت ثوبه ثم جأر إلى الله عز وجل ثم قال هؤلاء أهل بيتي। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি একদিন দেখলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা চাদরের মধ্যে হযরত ফাতেমাকে বসালেন, হযরত হাসানকে বসালেন, হযরত হোসেনকে বসালেন, অন্য বর্ণনায় আসছে হযরত আলীকেও বসালেন। তারপর আল্লাহর কাছে হাত তুলে বললেন, আয় আল্লাহ, হাউলাই আহলু বাইতি, এরা আমার পরিবারের সদস্য, তুমি তাদেরকে পবিত্র করে দাও আর সমস্ত গুনাহ থেকে তাদেরকে মুক্ত রাখো। উম্মতে মুসলিমার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটা জিনিস রেখে গেছেন, কোরআন, সুন্নাহ আর আহলে বাইত। ঠিকটা ঠিক মতো হইল না। শুধুমাত্র দুনিয়ার নিকৃষ্ট খারিজি সম্প্রদায় আহলে বাইতের সাথে দুশমনি রাখে। খারিজিদের উৎপত্তি হারুরা, ইরাকে। কোথায়? 12,000 ছিল তাদের সংখ্যা। হযরত আব্দুল্লাহ বিন আব্বাসকে হযরত আলী 3 বার পাঠাইছেন তাদের বুঝাতে। 3 বার যখন বুঝ মানে নাই, হযরত আলী তাদের সাথে যুদ্ধ করছেন। 8,000 খারিজিকে হত্যা করা হয়েছে, 4,000 খারিজি ছড়ায় গেছে। ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু নূরময় কণ্ঠ মুবারকে যে ছুরি ধরেছিল, যে কুখ্যাত কাফেরগুলো ইমাম হোসেনের উপর হাত দিয়েছে, ওখানে খারিজিও ছিল, রাফিজিও ছিল। খারিজিদের অভ্যাস ইয়াজিদের দালালি করা, ইয়াজিদের পক্ষ নেয়। আর রাফিজিদের অভ্যাস সাহাবায়ে কেরামকে গালি দেয়। রাফিজিদের সাথে আমাদের সম্পর্ক নাই, খারিজিদের সাথে সম্পর্ক নাই। আমরা হচ্ছি ইমামে হোসেনের উত্তরসূরি, আহলে বাইতের আশিক। প্রিয় বন্ধুগণ, এবার আমি গুরুত্বপূর্ণ 3টি কথা বলবো। আহলে বাইতের অনুসরণ কি করে করব? প্রথম যে বিষয়টি বলবো, আজকে সাউন্ড সিস্টেম ঠিক আছে? বাইরে ঠিক নাই, এটা তো প্রোগ্রাম ভিতরের, ইনডোর, তো লোক মনে বেশি হয়ে গেছে। ভালো, আলহামদুলিল্লাহ। আমি 2টা হাদিস শোনাচ্ছি। একটা হাদিস খুব মাশহুর, আপনারা জানেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তারাকতু ফীকুম আমরাইন লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলিহি। হে মানব জাতি, আমি তোমাদের জন্য 2টি জিনিস রেখে গেলাম, একটা আল্লাহর কোরআন, আর একটা তার রাসূলের সুন্নাত, মানে আমার সুন্নাত। আবার এই riwayatটা তিরমিজিতে এসেছে। বিদায় হজ্জের দিন আরাফার ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাসওয়া নামক কুষ্টির পিঠে বসা অবস্থায় খুতবা দিচ্ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আইয়ুহান নাস, হে সমবেত জনতা, ইন্নী তারাকতু ফীকুম মা ইন আখাযতুম বিহি লাম তাদিল্লু। আমি তোমাদের জন্য
যে বিষয় যে জিনিস দুটো রেখে যাচ্ছে, যা গ্রহণ করলে কখনোই তোমরা পথভ্রষ্ট হবে না। কিতাব আল্লাহ, একটা হচ্ছে আল্লাহর কোরআন, ওয়া ইতরাতি আহলা বাইতি, আরেকটা হচ্ছে আমার বংশধর। দুইটা হাদিসকে সামনে রেখে আমরা সিদ্ধান্তে পৌঁছলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত উম্মতের গোমরাহি থেকে বাঁচার জন্য কয়টা জিনিস রেখে গেছেন? কিতাবুল্লাহ, সুন্নাহ, আহলে বাইত। এখান থেকে বোঝা যায় কোরআন ও হাদিসকে মানার ক্ষেত্রে যেমন আমরা নিরাপদ, প্রকৃত আহলে বাইতের অনুসরণের ক্ষেত্রে আমরা নিরাপদ। তবে তাকে আহলে বাইত হতে হবে। আহলে বাইত, যার আকীদায় শিরক আছে, যার আকীদায় কুফর আছে, যার আকীদায় মারাত্মক বিদআত আছে। বাংলাদেশে এমন ভণ্ড পীর আছে, এক ওয়াক্ত নামাজ পড়ে না, গাঁজা খায়, গান বাদ্য করে, ঢোল টক্কর পিটায়, দাবি করে ইমাম হোসেনের বংশধর। চিনছেন? কথা নিশ্চয় আপনাদের চিনার কথা। চট্টগ্রামে এদের উৎপাত বেশি, দেখলে বোঝা যায় এ তো আস্ত শয়তান। এক ওয়াক্ত নামাজ নাই, একতারা দোতারা সেতারা তাম্বুরা জাম্বুরা পুরো নিয়ে লাফালাফি করতেছে। আতরের গ্রাম নাই, গাজার গন্ধে কাছে যাওয়া যায় না। পর্দার কোনো বালাই নাই, নারী পুরুষ সমানে যাতায়াত করছে, শিরকে আকবার করছে, পীরকে সাজদা করতেছে, মাজারে সাজদা করতেছে। আল্লাহর পবিত্র সত্তার কসম, এই রকম নিকৃষ্ট দুষ্ট দুশ্চরিত্রের মানুষ আহলে বাইতের উত্তরসূরি বংশধর হতে পারে না। আল্লাহু আকবার। জিহাদের ময়দানে জজবা থাকবে তো? আল্লাহ কবুল করুন। দ্বিতীয় যে বিষয়টা বলবো, আল্লাহ ও তার হাবিবের ভালোবাসা অন্তরে রাখা ঈমানের অংশ কিনা? জোরে বলতে হবে। আহলে বায়াত রাসূলুল্লাহর বংশধরের ভালোবাসা অন্তরে রাখা ঈমানের অংশ। আমি একটি হাদিস শোনাচ্ছি আপনাদের। হাদিসটি মুজাম তাবারানীতে এসেছে। হাদিসটি ইমাম সুয়ুতী রাওয়ায়াত করেছেন। অনেকগুলো হাদিসের কিতাবে এসেছে। ওয়ান আলী কাররামাল্লাহু ওয়াজহা عن النبي صلى الله عليه وسلم قال قال رسول الله صلى الله عليه وسلم أدبوا أولادكم على 3 خصال رسول الله صلى الله عليه وسلم ইরশাদ করেছেন, উম্মত তোমরা তোমাদের সন্তানদেরকে 3টি বৈশিষ্ট্য শিক্ষা দাও, 3টি খাসলাত শিক্ষা দাও। কয়টা? হুব্বি নবীকুম, তোমাদের নবীর ভালোবাসা শিক্ষা দাও। ওয়া হুব্বি আহলে বাইতিহি, এবং ওনার বংশধরের ভালোবাসা শিক্ষা দাও। ওয়া আলা কিরাআতিল কুরআন, আর কোরআন শরীফের তেলাওয়াত শিক্ষা দাও। فإن حملة القرآن في ظل الله يوم لا ظل إلا ظله مع أنبيائه وأصفيائه। আমার উম্মতের জীবনদাররা কোরআন কারীম শিখবে, পড়বে, আমল করবে। আল্লাহ তাআলা হাসর ময়দানে পয়গম্বরদের সাথে, নেককার বান্দাদের সাথে আরশে আজিমের ছায়া তলে তাদেরকে জায়গা দিবেন। তো ছেলে হোক মেয়ে হোক,
কয়টা জিনিস শিখাতে হবে? জোরে। কত বছর বয়স থেকে প্রশ্ন আসে না? মুস্তাদরাক আলা সাহিহাইনের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মুরু আওলাদাকুম বিস-সালাহ ওয়া হুম সাব'উ সিনিন। তোমাদের সন্তানদের বয়স যখন 7 তখন নামাজের আদেশ করো। আর এই হাদিসে যে তিনটি জিনিস শিখাতে বলা হয়েছে, হাদিসের ভাষ্য থেকে বোঝা যায় নামাজের হুকুম করার আগেই তিনটা জিনিস শিখাতে হবে। রাসূলুল্লাহর ভালোবাসা অন্তরে ঢেলে দিতে হবে, রাসূলুল্লাহর বংশধর আহলে বাইতের ভালোবাসা অন্তরে ঢেলে দিতে হবে, কোরআন শরীফের পঠন শিখায় দিতে হবে, তারপরে নামাজ। তারপরে কি? তা নামাজের আদেশ 7 বছর বয়স থেকে। আর বাচ্চারা আকেল যখন বুঝ চলে আসে, মোটামুটি আকল চলে আসে, তখন থেকে তাদেরকে শিখাতে হবে, প্রথমেই শিখাতে হবে রাসূলুল্লাহর ভালোবাসা, 2 রাসূলুল্লাহর বংশধরের ভালোবাসা, 3 কোরআন শরীফের পঠন তেলাওয়াত। সুবহানাল্লাহ। আপনারা তো সবাই কেউ বাবা কেউ দাদা, এখানে খুব কম সংখ্যক লোক আছে যাদের ভাগ্যে এখনো বিয়ে জোটে নাই। তো সন্তানকে এই তিনটা জিনিস শিখাবেন না ইনশাআল্লাহ? আল্লাহর হাবিবের ভালোবাসা, আহলে বাইতের ভালোবাসা, আর সব কিছুর আগে আল্লাহর কোরআন পড়তে পারা। কি অভিশপ্ত কিন্ডারগার্টেন আসলো আছে মৌলভী বাজারে কিন্ডারগার্টেন। এটা হচ্ছে ছাত্রদের মন মস্তিষ্ক থেকে, ছাত্রদের মন মস্তিষ্কে যেন ইসলামের নূর প্রবেশ না করে পরিকল্পিতভাবে সারা দেশে কিন্ডারগার্টেন করা হয়েছে, এই প্রজন্মের পর প্রজন্মকে ইসলাম বিদ্বেষী নাস্তিক প্রজন্ম গড়ে তোলার জন্য। কি উদ্ভট একটা কালচার। 4 বছরের বাচ্চা স্কুলে যায়, 4 বছরের বাচ্চা, অথচ মনোবিজ্ঞানীরা বলে 6 বছরের আগে বাচ্চাদেরকে প্রতিষ্ঠানে ভর্তি করা উচিত। কয় বছর? এর আগে তাদের স্কুলে দেওয়া যাবে না। তারা খেলাধুলার মাধ্যমে যতটুকু শিখতে পারে, খেলাধুলার মাধ্যমে যতটুকু শিখতে পারে। কিন্তু কিন্ডারগার্টেন গুলো ঢাকাতে বিশেষ করে কি অবস্থা, ফজরের আগে মাকে উঠতে হয় ফজর নামাজ পড়ার জন্য না, বাচ্চাকে রেডি করতে। স্বামী বেচারা আহাম্মক আছে ঘুমে, মা রেডি হয়ে গোছগাছ করে বাচ্চাকে ঘুম থেকে টেনে উঠায়া, বাচ্চা কাঁদতেছে, মুখ টুক ধোয়া ড্রেস পরায়া, ও কিছু খেতে চায় না, ডিম আমলেট মামলেট এগুলো কোন রকম পুশিং করে, ছোট বাচ্চাটা ঘুমও পুরা হয় নাই, ওরে নিয়ে কিন্ডারগার্টেন ঢুকায়। অথচ আমাদের সংস্কৃতি ছিল বাংলা, ফজরের পর কচি কাঁচা বাচ্চারা মসজিদের মক্তবে যে কোরআন তেলাওয়াত শিখত। সে কালচারটা নষ্ট হয়ে গেছে। আপনাদের ভাগ্য ভালো, ফুলতুলির মরহুম পীর সাহেব রহমাতুল্লাহ ইলমে কেরাতের খিদমতের মাধ্যমে আপনাদের বিভাগটাকে সেভ করে গেছে। আলহামদুলিল্লাহ। আমি কষ্ট পেয়েছি, এক মৌলভী সাহেব কিছুদিন আগে বলল যে কওমি মাদ্রাসা ছাড়া কোথাও পড়াশোনা নাই। আমি তাদেরকে বলবো যে না, অবশ্যই কওমি মাদ্রাসা ইলমের মূল ধারাটাকে ধরে রেখেছে। আগে যে ওল্ড স্কিম আলিয়া মাদ্রাসা ছিল, তার নেসাব আর কওমির নেসাবে কোনো পার্থক্য ছিল না। আলিয়া পৃথিবীর বিখ্যাত বিখ্যাত আলেম তৈরি করছে। সারা বাংলাদেশের কওমি মাদ্রাসায়
ইফতা বিভাগে কাওয়াইদুল ফিকহ পড়ানো হয়, এটা লেখাকার আমিমুল ইহসান মুজাদ্দিদি। বাইতুল মুকাররমের ইতিহাসে এইরকম বিশ্বমানের কোন খতিব আজ পর্যন্ত আর আসে নাই। সৈয়দ আমিমুল ইহসান মুজাদ্দিদি রাহমাতুল্লাহ কলকাতা আলিয়ার ছাত্র, পরবর্তীতে কলকাতা আলিয়ার শিক্ষক, পরে ঢাকা আলিয়ার শিক্ষক, পরে বাইতুল মুকাররমের খতিব। কাওয়াইদুল ফিকহ তার লেখা, এটা দেওবন্দেও পড়ানো হয়। আলিয়া মাদ্রাসাতে অনেক বড় বড় আলেম তৈরি হয়েছে, হইছে না? আপনাদের সিলেটে ছিল শাইখুল হাদিস মাওলানা হাবিবুর রহমান, উনি তো আলিয়া ছাত্র ছিলেন। উনি তো আরব আমিরাতে বিচারক ছিলেন। হরমুজুল্লাহ শাহেদা, ওনার নামও শুনেছি। অনেক বড় বড় আলেম আলিয়া থেকে বের হয়েছে, খেদমত করেছে। কওমি আলিয়ার বিভেদ সৃষ্টি যারা করে তারা মূলত ছোট কলিজারা, দিল ছোট, কনজাস্টেড মাইন্ড। আমরা মনে করি আল্লাহর দ্বীনের খেদমতে কওমির যেমন অবদান আছে, আলিয়ারও অবদান আছে। আমরা কাউকে খাটো করব না। বাংলাদেশে এখনো কিছু আলিয়া মাদ্রাসা পড়ার মানকে ধরে রেখেছে। যে মৌলভী সাহেব কটাক্ষ করছে, আমার মনে হয় 1 ঘন্টা ক্লাস নিতে পারবে না। এগুলো বলবেন না, এগুলো করবেন না। আলিয়াকে কিভাবে বাদ দিবেন? আলিয়া মাদ্রাসার সাথে সংশ্লিষ্ট আছে দেশের 2.5 কোটি মানুষ। কত? এসব বাদ দিয়ে আপনি কি করবেন? লাগবে ইলমে দ্বীনের ব্যাপক খেদমত, দারসে নিজামে কমিতে হচ্ছে, এটা তো অনস্বীকার্য। কিন্তু আলিয়ার মাধ্যমেও ব্যাপক খেদমত হয়েছে। যারা জুলাই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, ছাত্র নেতাদের অধিকাংশই আলিয়া মাদ্রাসার ফারে। কথা বুঝতেছেন প্রিয় ভাইরা? যে কথা বলছিলাম, তাহলে কয়টা জিনিস শিখাবেন? সন্তান ছেলে হোক মেয়ে হোক, আল্লাহর হাবিবের ভালোবাসা, আল্লাহর হাবিবের বংশধর আহলে বাইতের ভালোবাসা, আর আল্লাহর কোরআনের তেলাওয়াত। এই 3টা জিনিস যদি তাকে বালেগ হওয়ার আগে শিখায় দেন, ওই সন্তান কোনোদিন কাফের, মুশরিক, নাস্তিক হবে না। সুবহানাল্লাহ। কাফের, মুশরিক, নাস্তিক হবে না। আমরা পারবো তো ইনশাআল্লাহ? আহলে বাইতের অনুসরণ করব তো? এবার আসেন, আহলে বাইতের অনুসরণ কিভাবে করব আমি তার একটু ব্যাখ্যা দিয়ে আজকের মতো বিদায় নিই। আহলে বাইতের উজ্জ্বল নক্ষত্র ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা, তিনি কারবালার ময়দানে গেলেন। 60 হিজরিতে বের হলেন মদিনা মুনাওয়ারা থেকে, মক্কা মুকাররমা হয়ে ইরাক। 61 হিজরিতে কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করলেন। কেন? ইরাকের কারবালার রক্তাক্ত ইতিহাস, ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ইয়াজিদের দ্বন্দ্ব, মসনদের দ্বন্দ্ব ছিল না, গদির দ্বন্দ্ব ছিল না, পার্থিব দ্বন্দ্ব ছিল না, দ্বন্দ্ব ছিল আদর্শের। কিসের? খুব সংক্ষেপে কথাটি বলে দিচ্ছি। আল্লাহ তাআলা হযরত আদমকে তৈরি করেছেন খলিফা হিসেবে। কি হিসেবে? খলিফার অর্থ বুঝেন? আপনারা দর্জিকে বলেন খলিফা, দর্জিকে খলিফা বলা যাবে না, ওটা টেইলার। শরিয়া আদালতে যিনি রায় দেন তাকে বলা হয় কাজী। আপনারা ওই যে বিয়ে পড়ায়, মাথায় ছাতা, বগলে খাতা, দৌড়ায়, এর নাম দিছে কি? কাজী। টেইলার খলিফা না, আর ম্যারেজ রেজিস্ট্রার কাজী না। এগুলো কুখ্যাত ইংরেজরা অপসংস্কৃতি ঢুকায় গেছে। এগুলো আমাদের ঠিক করতে হবে। আপনারা কেউ কাজী সাহেব থাকলে রাখবেন না। প্রিয় বন্ধুগণ, আদম আলাইহিস সালামকে আল্লাহ তৈরি করেছেন খলিফা হিসেবে। খলিফা, আল্লাহ তাকে বেহেশতে তৈরি করেছেন, ঠিক না? বেহেশতে তৈরি করার পর তাকে জীবন সঙ্গিনী দিলেন হাওয়াকে। তারপর আল্লাহ হুকুম করলেন, وَقُلْنَا يَا آدَمُ اسْكُنْ أَنْتَ وَزَوْجُكَ الْجَنَّةَ وَكُلَا مِنْهَا رَغَدًا حَيْثُ شِئْتُمَا
ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ বলেন, আমি আদমকে বললাম, হে আদম, তুমিও তোমার স্ত্রী পরমানন্দে বেহেশতে বসবাস করো, যা খুশি তা প্রাচুর্যের সাথে খাও, তবে এই একটি বৃক্ষের কাছে যেও না। খেয়াল করে দেখেন, আল্লাহ বেহেশতে আদমকে একটা আদেশ করছেন আর একটা নিষেধ করছেন। আল্লাহ একটা আদেশ করলেন আদমকে, আর একটা কোথায়? যে আদেশ মানা নিষেধ ছাড়া, এর নাম ইবাদত। এর নাম কি? শয়তানের প্ররোচনায় হযরতে আদম একটা ভুল করে ফেলছে। গুনাহ করছেন বলতে পারবো না, পাপ করছেন বলতে পারবো না, শয়তানের প্ররোচনায় ভুল হয়েছে। কি হয়েছে? আল্লাহ তাকেও তার স্ত্রীকে বেহেশত থেকে নামাই দিলেন। শত শত বছর তওবা করছেন, কবুল হয় না। এ ব্যাপারে সহিহ সনদে 5টা হাদিস আছে। হযরত আদমের মনে পড়ছে আল্লাহর হাবিবের কথা। দোয়াতে বলছেন, আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাতিরে আমারে maaf করে দাও। এই হাদিস আল মুস্তাদরাক আলা সাহিহাইনও আছে, মুজাম তাবারানীতেও আছে, মাওয়াহিবুল লাদুনিয়াতেও আছে, শারহে মাওয়াহিবও আছে। একদম সহিহ সনদে 5টা রওয়ায়াত পাওয়া যায়। কয়টা? আল্লাহ ডেকে বলছেন, কাইফা আরাফতা মুহাম্মাদা ওয়া লাম আখলুকহু। আদম, তুমি আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনলা কেমন করে? আদম বলছেন, আল্লাহ সাজদা থেকে মাথা তুলে তোমার আরশে আজিমে দেখেছি তোমার নামের সাথে মুহাম্মদ নাম লেখা আছে। আল্লাহ বলেন, ঠিকই বলেছ, আমার সবচেয়ে প্রিয় আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার খাতিরে তোমাকে maaf করে দিলাম। ইবাদত শুরু হলো কই? বেহেশত। দুনিয়া শুরু হলো খেলাফত। আল্লাহ তাকে ওহী দিলেন, হযরত আদম রাসূল হইলেন, নবী হইলেন। আল্লাহ বললেন, এবার আমার জমিনে আমার হুকুমকে কায়েম করো। আদেশ মানা নিষেধ ছাড়া তার নাম ইবাদত, আদেশ মানানো নিষেধ ছাড়ানো তার নাম খেলাফত। আবার বলছি, আদেশ মানা নিষেধ ছাড়া তার নাম কি? আদেশ মানানো নিষেধ ছাড়ানো তার নাম কি? আমরা বাংলাদেশে হুজুররা কি করি? মানুষকে বলি, ভাই নামাজ পড়েন, নামাজ পড়লে এত সওয়াব আছে, ঠিক না? কিন্তু কেউ যদি নামাজ না পড়ে হানাফি মাযহাবের ফতোয়া অনুযায়ী তাকে বেত্রাঘাত করতে পারবো? কথা বলে না, বেত খাইতে হবে, দিলে খাইতে হবে, ঠিক কিনা? কিন্তু খেলাফতের ভিত্তিতে রাষ্ট্র বানাতে পারলে বেনামাজিকে আমাকে বেত মারতে হবে না, পুলিশের হুইসেল শুনলে সব বেনামাজি মসজিদে ঢুকবে। আদেশ মানা নিষেধ ছাড়া ইবাদত, আদেশ মানানো নিষেধ ছাড়ানো। মাতো মাতো, আরো মাতো, আরো মাতো। খোলাফায়ে রাশিদিন কয়জন? 4 জন না 5 জন? 5ম জন হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা। তিনিও খেলাফতের দায়িত্ব নিয়েছিলেন, তবে 6 মাস পর তিনি হযরত মুয়াবিয়ার খেলাফতকে সমর্থন দিয়েছেন। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলার সমর্থনের কারণে হযরত মুয়াবিয়ার খেলাফত বৈধতা পেয়েছিল। হযরত মুয়াবিয়ার ইন্তেকালের পর 34 বছর বয়সে কুখ্যাত ইয়াজিদ খেলাফতকে জবরদখল করার চেষ্টা করছে। তখন ইমাম হোসেনের সাথে তার দ্বন্দ্ব শুরু হলো। ইমাম হোসেন বলেছেন, আল্লাহর জমিন চলবে খেলাফতের ভিত্তিতে, মুলুকিয়াত দিয়া, রাজতন্ত্র দিয়া, জালেমের হাতে মুসলিম স্টেট নিরাপদ থাকতে পারে না। তার চূড়ান্ত রূপ আমরা দেখলাম কারবালা। ইমাম হোসেন শাহাদাত বরণ করেছেন। ইয়াজিদের উপর আল্লাহ লানত বর্ষণ করুন, বলেন আল্লাহুম্মা আমিন। যারা ইয়াজিদের দালালি করে তারা খারিজি, যারা হযরত মুয়াবিয়াকে গালিগালাজ করে তারা রাফিজি।
আমরা হযরত মুয়াবিয়াকে সম্মান করি, তিনি সাহাবী, কিন্তু ইয়াজিদকে আমরা নিন্দা করি, ঘৃণা করি, লানত করি। ইয়াজিদকে আমি ব্যক্তিগতভাবে কাফের মনে করি। এটা আমার কথা না। মাহমুদ আলুসি রুহুল মাআনি 25তম খণ্ড 309 পৃষ্ঠায় কোরআন শরীফের আয়াতের ব্যাখ্যা করতে যে বলেছেন যে আমার প্রবল বিশ্বাস, ইন্নাল খাবিথা লাম ইয়াকুম মুসাদ্দিকান বিরিসালাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাহমুদ আলুসি রুহুল মাআনি 25তম খণ্ডে লিখছেন, আমার প্রবল ধারণা ইয়াজিদ আল্লাহর হাবিবের রিসালাতকে বিশ্বাস করত না। তো তাকে কি মুসলমান বলা যায়? আমরা আহলে বাইতের অনুসরণ যদি বর্তমানে করতে চাই, করব? কথা বলে না। আহলে বাইতের ভালোবাসা হৃদয়ে রেখে আহলে বাইতের সূর্য সন্তান, আহলে বাইতের উজ্জ্বল নক্ষত্র ইমামে হোসেনের আদর্শকে লালন করব। আমরা রাজনীতি বিশ্বাস করি, খেলাফার রাজনীতি আমরাও চাই। আলা লাহুল খালক ওয়াল আমর, জমিন যার, হুকুম তার, তবে সেটা গণতন্ত্র, রাজতন্ত্র, সমাজতন্ত্র দিয়ে নয়। ইমামে হোসেনের রাজনৈতিক আদর্শ খেলাফার অনুসরণে সে রাষ্ট্র প্রতিষ্ঠিত করতে হবে। ইয়া নবী সাইফুল আজম বাবর আল আজহারি তিনিও চলে আসতেছেন, খুব কাছাকাছি আছেন। এশার পর তিনি বক্তব্য রাখবেন। আমি যে মুনাজাতটা করব এটা আপাতত মুনাজাত করছি, কিন্তু বিদায়ী মুনাজাত হবে এশার পরে। আপনারা তা করে যাবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা নাবিয়িনা ওয়া নাবিয়িল আমবিয়া মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতিল লিল আলামিন। আল্লাহ তাআলা আহলে বাইতের মুহাব্বত বর্তমান প্রেক্ষাপটে আমাদের করণীয় শীর্ষক এই বরকতপূর্ণ আলোচনা সভায় তোমার অসংখ্য জাকের শাকের নেককার বান্দা ইমাম হোসেনের আশিকদেরকে নিয়ে দুটো হাত তুলেছি মাবুদ। এতগুলো মানুষের মধ্যে যার দুটো হাত তোমার ভালো লাগে আল্লাহ, তার দুটো হাতের বিনিময়ে আমাদের সবার জিন্দেগীর গুনাহ রাশি মাফ করে দাও। হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ, তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। হায়াতুন নবী হিসেবে জান্নাতুল ফিরদাউস রওজা মুবারকে বিশ্রাম নিয়েছেন। মাবুদ, জীবনে একবার তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতুল ফিরদাউস রওজা মুবারকে উপস্থিত হয়ে গো আল্লাহ, তোমার হাবিবের নূরের কদমে দরুদ ও সালামের হাদিয়া দেবার আগে আল্লাহ তুমি ডাক দিও না। মাবুদ, একবার বা একাধিকবার যারা সোনার মদিনায় নূরের মদিনায় যদি পেরেছি আল্লাহ, জীবনে বারবার তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের শহর মদিনাতুল মুনাওয়ারা জিয়ারতের জন্য তাদের কপালটা খুলে দাও রব্বুল আলামিন। হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ, তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মুবারক স্বপ্নে একবার দেখে গো আল্লাহ, জান্নাত ওয়াজিব হবার আগে তুমি ডাক দিও না। একবার বা একাধিকবার যারা আল্লাহ তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মুবারক স্বপ্নে দেখার সৌভাগ্য লাভ করেছে আল্লাহ, জীবনে বারবার দেখার জন্য তাদের কপালটা তুমি জান্নাতি কপাল বানায় দাও রব্বুল আলামিন। আজকের এই মুতাবারক সেমিনারে কোরআন তেলাওয়াত হয়েছে, হাদিসের তেলাওয়াত হয়েছে, জিকির ফিকির হয়েছে, সালাত ও সালাম হয়েছে। এই বরকতপূর্ণ এই মুবারক মাহফিলের
যতটুকু নেক আমল হয়েছে তার সওয়াব আল্লাহ তুমি দয়া করে শুহাদায়ে কারবালার আরওয়াহে পৌঁছায় দাও। বিশেষ করে জান্নাতি যুবকদের মহান সরদার ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার রূহ মুবারকে পৌঁছিয়ে দাও। আল্লাহ, এখানে আমাদের অনেকের বাবা নাই, অনেকের বাবা মায়ের জয় নাই। যত মানুষের প্রিয়জন বিদায় নিয়েছে, ঈমানের সাথে তাদের কবরগুলোকে বেহেশতের টুকরা বানায় দাও। আল্লাহ, তাদের কবর আযাবগুলো মাফ করে দাও। আল্লাহ, মঞ্চে অনেক স্বনামধন্য আলেমরা বসে আছেন, বিভিন্ন মাদ্রাসার প্রিন্সিপাল, অধ্যক্ষ, মুহাদ্দিস, মুদাররিস বসে আছেন, রাজনৈতিক নেতৃবৃন্দ বসে আছেন। আল্লাহ, আমার শ্রোতা মণ্ডলী, প্রিয় ভাইরা বসে আছেন, সকলকে কবুল করো আল্লাহ। আল্লাহ, প্রত্যেককে খাঁটি ইমানদার বানায় দাও, সহিহ আকীদার ধারক বানায় দাও, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী বানায় দাও, খাতমে নবুয়ত আন্দোলনের সৈনিক বানায় দাও, নামাজি বানায় দাও, চরিত্রবান বানায় দাও। اللهم أعنا على طاعتك وذكرك وشكرك وحسن عبادتك. اللهم إنا نتوسل إليك بوسيلة حبيبك المحترم نبيك الخاتم سيدنا وسيد الأبرار نبينا ونبي الأنبياء محمد بن عبد الله نبي الله رسول الله صلى الله عليه وسلم الذي أكملت به قصر النبوة وحكمت أن لا نبي بعده وأعلنت في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين قبل 1500 سنة وصلى الله تعالى على خير خلقه نبينا محمد نور الله وعلى آله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين.